Hola, soy Afsana Sharmin. Bienvenido a mi canal de YouTube. হ্যালো, আমি আফসানা শারমিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। স্পেনে বসবাসরত বাঙালিদের জন্য hablar español তথা স্প্যানিশে কথা বলা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এটাই একমাত্র পথ যার মাধ্যমে আপনি অনায়াসেই স্থানীয় মানুষদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারবেন। আপনার সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরতে পারবেন। তাই আসুন আজ থেকে আমরা স্প্যানিশ ভাষা শিখি। আজকে আমি স্প্যানিশ ভাষার উপরে এই প্রথমবারের মতো একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতেছি। সে কারণে স্প্যানিশ ভাষার উপর একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমার আজকের শেয়ার করা ভিডিওটির একটি নির্দিষ্ট টপিক বা বিষয় রয়েছে। তাই আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এটা আমার প্রথম টিউটোরিয়াল এবং ধাপে ধাপে আপনারা যেভাবে স্প্যানিশ ভাষা শিখতে পারবেন এমন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে চলেন স্প্যানিশ ভাষা নিয়ে একটু আলোচনা করা যাক। স্পেনের রাষ্ট্রীয় ভাষা হলো কাস্তেয়ানো বা স্প্যানিশ। এই কাস্তেয়ানো ভাষায় খেনেরো বা লিঙ্গ ইংলিশ জেন্ডারের ব্যবহার অধিক পরিমাণে লক্ষ্য করা যায়, কারণ তারা সকল প্রকার শব্দকেই খেনেরো বা লিঙ্গ দ্বারা চিহ্নিত করে ভাষায় ব্যবহার করে। খেনেরো স্প্যানিশ ব্যাকরণের বা গ্রামারের একটি অংশ, যা কিনা কোনো পুরুষ বা মহিলাকে ইন্ডিকেট করে। পরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার মতে স্প্যানিশ ভাষার উচ্চারণ আমাদের বাংলা ভাষার থেকে বেশি সহজ, যদি এটাকে সঠিকভাবে শেখা যায়। কেননা আমাদের বাংলা ভাষায় আলাদা বর্ণমালা রয়েছে, রয়েছে আকার ও সিকারের ঝামেলা, সাথে আছে যুক্তবর্ণ। আবার দেখেন, আমরা ইংরেজি A to Z লেটার্সগুলোর সাথে ভালোভাবেই পরিচিত, কিন্তু স্প্যানিশ ভাষায় আলাদা কোনো অক্ষর নেই। এই ইংরেজি লেটার্স বা অক্ষরসমূহের সমন্বয়ে স্প্যানিশ ভাষা গঠিত, যার কারণে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হবে। শুধুমাত্র রয়েছে একটু উচ্চারণে ভিন্নতা, কিন্তু প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ ঠিকভাবে জানলেই আপনি সহজেই সবকিছু পড়তে পারবেন। আর যদি পড়তে পারেন তাহলে লেখা কোনো ব্যাপারই না। তাছাড়া স্প্যানিশ ভাষার বাক্য গঠন প্রণালী আমাদের বাংলা ভাষার মতো হুবহু, তাই আমরা যদি চাই সহজেই এই ভাষা আয়ত্ত করতে পারবো। এসব নিয়ে সামনে আরও অনেক আলোচনা হবে, যদি আপনারা চান। তাহলে চলেন আপনাদেরকে অফিসিয়ালি কিছু দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। আসলে আমার এই ভিডিওটি সেই সব মানুষের জন্য বানানো যারা ঘরে বসে স্প্যানিশ ভাষার অনুশীলন করতে চান এবং যারা মূলত ভাষাটি নিয়ে নিজের আয়ত্তে। আমি আমার ইউটিউব চ্যানেল আফসানা শারমিনের মাধ্যমে প্রাথমিকভাবে ভাষার যে সাধারণ ধারণাটা আছে সেটা দেবার চেষ্টা করব, যেটা কিনা আপনি প্রথম দিকে নতুনভাবে যে কোনো স্কুলে পড়তে গেলেও খুব সহজেই বুঝতে পারবেন না। আমি এই কথাটা এই কারণেই বলতেছি যে আমি নিজেও বার্সেলোনার কিছু ছোট বড় স্কুলে পড়েছি এবং পড়তেছি। কারণ দেখেন, আমাদের মাতৃভাষা স্প্যানিশ না এবং তাদেরও মাতৃভাষা বাংলা না। আর তাছাড়া আপনি যদি আপনার ইউটিউব থেকে এখনই সার্চ দেন তাহলে কখনোই আপনার মন মতো ভিডিও মানে স্প্যানিশ টু বাংলা খুঁজে পাবেন না। আমি নিজেও এই সমস্যায় ভুগেছি। ভামোস এম্পেসার। আমার কথা আপনাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে যদি আপনারা আমার কাছ থেকে কিছু শিখতে চান। তাই শুরুতেই আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদেরকে আমি শেখাবো স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং এর উচ্চারণ। আমি শুরুতেই বলেছি আমার আজকের ভিডিওটির একটি নির্দিষ্ট টপিক বা বিষয় রয়েছে। আজকে আমার বিষয়ের নাম স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং এর উচ্চারণ।
স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং এর উচ্চারণ। Las letras españolas y su pronunciación। দেখেন আমি প্রথমে কি করছি, প্রথমে বাংলায় স্প্যানিশের অর্থ লিখে দিয়েছি, স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং এর উচ্চারণ, সাথে সাথে সেই বাংলা অর্থের স্প্যানিশও লিখে দিয়েছি। Las letras españolas y su pronunciación। লেট্রাস মানে বর্ণমালা, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ। বর্ণমালাগুলো কিভাবে উচ্চারণ করতে হয় আমি এখানে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলেন দেখি কিভাবে করা যায় উচ্চারণ স্প্যানিশ ভাষার। স্প্যানিশ ভাষার বর্ণমালা নর্মালি 27টা, আগে ছিল 29টা। যেমন ধরেন আমাদের ইংরেজি বর্ণ আছে কয়টা, 26টা, আর স্প্যানিশে ছিল 29টা। কিন্তু এর মধ্যে 2টা অক্ষর আছে, বর্ণ আছে, যা কিনা এখন এল আবেসেদারিওতে লেখা হয় না। আবেসেদারিও হচ্ছে আপনার এ থেকে যে জেড পর্যন্ত আছে সেটা যে একটা নিয়ম বা নীতি অনুসরণ করে সেটাই। কারণ আমি আমার অনেকগুলো প্রফেসরের সাথে এ বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি যে আমি এমন করতে চাচ্ছি, তো কোনটা ভালো হয়, কিভাবে ভালো হয়। অনেক স্টাডি করার পরে এই পাইছি যে স্প্যানিশের বর্ণমালা বর্তমানে মোট 27টি গণ্য করা হয়, কিন্তু আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করছি, মানে 29টি। কারণ এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই ভাষাগুলো পড়তে পারবেন। আর আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে, এই ভিডিওটির মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনার ভাষা পড়তে যেভাবে সুবিধা হয় সেই সুবিধার দিকে তাকিয়ে আমি 29টি বর্ণই এখানে সুবিন্যস্তভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। দেখেন কি করেছি, দেখেন প্রথমে একটা কলামে কি করছি, সেই বর্ণগুলো লিখেছি। বর্ণগুলো সুন্দর করে লিখে সাইডে তার উচ্চারণ বাংলাতে কিভাবে হয় সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখেন তারপরে একটা করে উদাহরণ দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই সাইডেও সেম, এখানে বর্ণগুলা আর সাইডে বাংলা উচ্চারণ এবং সাইডে একটা করে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন যে যেই অক্ষরটা দিয়ে, বর্ণটা দিয়ে আপনি একটা উদাহরণ দেখবেন সেটা সেরকম উচ্চারণ হচ্ছে কিনা, সেই বর্ণটার উচ্চারণ সেম হচ্ছে কিনা আপনি এখনই স্প্যানিশ বর্ণমালার উচ্চারণ শিখে যাবেন। তাহলে চলেন আস্তে আস্তে আমরা আগাই। মনে করেন এখানে সব ইংরেজি লেটারগুলো আছে, A B C D H I J K L M N O P Q R S T U V W X Y Z। আপনি প্রথমে দেখতেছেন কি, এটা আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। আপনি প্রথমেই দেখতে পারবেন এ,
এখন এটা উচ্চারণ দেখেন আমি কি লিখছি, আমি লিখেছি আ, কারণ এখানে স্প্যানিশরা একে আ বলে। আমার সাথে সাথে বলেন, দেখেন আপনি শিখে গেছেন। আ, একে বলে আ, 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 আ। চলেন একটা উদাহরণ দিয়ে দেখি কেমন হয়। আ না, আনা, আনা। দেখেন হচ্ছে কিনা, আ হচ্ছে। আর উচ্চারণ দেখেন, আ হচ্ছে কিনা দেখেন, আপনি আপনি নিজেও ট্রাই করেন। আ, উচ্চারণ হচ্ছে আ। আমাদের এর উচ্চারণ আ। তাহলে পড়েন, আপনিও পড়েন আ। সাইডে আছে একটি উদাহরণ, আনা। দেখেন ঠিকই আয়ের মতো উচ্চারণ হচ্ছে। তারপরে চলেন যাই বিতে। বি দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো আসলে বি না, স্প্যানিশরা একে বলে বে। বাংলা বয়ের মতো উচ্চারণ হয়, বাংলা বয়ের মতো উচ্চারণ হবে, ব, এরকম ব। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিয়েছি, বুলগেরিয়া। ঠিক আছে, তাহলে বিটা বয়ের মতোই উচ্চারণ হচ্ছে, বুলগেরিয়া, বুলগেরিয়া। তারপর বেকে, বিকে বে বলে, বে, বে, আ, বে, আ, বে, আ, বে। আতে আনা, আতে আনা, আতে আনা, আতে আনা। বে, বে, বেতে বুলগেরিয়া, বেতে বুলগেরিয়া, বেতে বুলগেরিয়া, বেতে বুলগেরিয়া। আ, আতে আনা, আতে আনা, আ, বে। নেক্সটে কি আছে, সে। আমি সিকে কি বলছি, সে, 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 সে। একটা উদাহরণ আছে দেখেন, সেবইয়া, সেবইয়া, সেবইয়া। দেখেন সিকে বলছি সে, সেবইয়া, সেবইয়া। তারপরে কি আছে, সি এইচ, এখানে বলে সে আছে। সে আছে উচ্চারণ কেমন, চে, চের মতো। সের উচ্চারণ সে আছে, সে আছে উচ্চারণ চে, চে, চে। উদাহরণ দিলেই বুঝতে পারবেন, দেখেন চিলে, 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 চিলে। আমি কেমন চের মতো উচ্চারণ করছি না, চিলে, চিলে। চেতে চিলে। তাহলে প্রথম থেকে আরেকবার পড়ি, আ, বে, সে, চে, আ, বে, সে, চে, আ, বে, সে, চে, আ, বে, সে, চে। পরে আসি কি দেখেন, দে, দে, দেতে দে দো, দেতে দে দো, দেতে দে দো। বুঝতে পারছেন নিশ্চয়। এখানে সাইডে বাংলায় উচ্চারণ লিখে দেওয়া, তার পাশে উদাহরণ দেওয়া, যাতে আপনি সহজেই এখনই শিখে যেতে পারেন। কিভাবে,
এটা দে হলো। দেখেন, দেতে দে দো, দয়ের মতো উচ্চারণ হচ্ছে। বাংলা ব্যঞ্জন বর্ণ দয়ের মতো উচ্চারণ হচ্ছে। দে দো, দে তে দে দো, দেতে দে দো, দেতে দে দো। এ, এতে এ। দেখেন আমরা দেখছি ই, এখানে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা যখন ই পড়ি তখন ই বলি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট, আলাদা, একদমই ভিন্ন। ইকে বলে এ, বাংলা স্বরবর্ণ এর মতো উচ্চারণ হয়। উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, ইউরোপা, আমি কি বলতেছি? ইউরোপা, ইউরোপা। এর উচ্চারণ, ই এর উচ্চারণ এর মতো করতেছি। ইউরোপা, ইউরোপা। বোঝা গেছে ব্যাপারটা? দেখেন, আপনি ট্রাই করেন। এ, এতে ইউরোপা, ইকে বলে এ, এতে ইউরোপা, ইউরোপা, ইউরোপা। তারপরে কি আছে? এফ, এফ কে বলে এফে, একদম সহজ। দেখেন, এফে, 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 এফে। এফের উচ্চারণ এফে, এফের নাম স্প্যানিশে এফে। আমি একটু সহজ করেই বলি, সহজ বাংলা ভাষায়, সমস্যা নাই, আপনারা বুঝতে পারলেই কোনো সমস্যা নেই। আমি যেভাবেই বোঝাই না কেন আপনারা বুঝতে পারলেই হয়েছে। এখানে এফ, এফের নাম স্প্যানিশ ভাষায় এফে, কিন্তু এফের উচ্চারণ এফের মতোই, ফ এর মতো, ব্যঞ্জন বর্ণ ফ এর মতো। ফ্রান্সিয়া, দেখেন, ফ্রান্সিয়া, ফ এর মতো উচ্চারণ হয়েছে না? একদম ফ এর মতো উচ্চারণ হয়েছে। এই জন্যেই আমি বলি যে স্প্যানিশ ভাষা সহজ আছে। শুধুমাত্র এরকমভাবে এবিসি, এই যে কিভাবে একে উচ্চারণ করতে হয়, এইগুলো বারবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলেই আপনি শিখে যাবেন। তাহলে এফে কি হলো? এফে এর নাম, কিন্তু কাজ ঠিকই ফ এর মতো, ব্যঞ্জনবর্ণ ফ এর মতো। উচ্চারণের সময় ব্যঞ্জনবর্ণ ফ এর মতো আমরা উচ্চারণ করব। দেখেন, ফ্রান্সিয়া, ফ এর মতো উচ্চারণ হয়েছে না এফ? ফ্রান্সিয়া। ওকে, আশা করি বুঝতে পারছেন। পরে দেখি কি আছে। এটা কি দেখতেছি আমরা? এটা জি, কিন্তু দেওয়া আছে কি খে, খে, খে। খে কিভাবে হলো? দেখেন, এখান থেকে দেখেন, খেনেরো, খেনেরো। জি কে বলে খে, এবং উচ্চারণ ঠিক একইভাবে খয়ের মতোই হয়। ব্যঞ্জনবর্ণ খয়ের মতো, ব্যঞ্জনবর্ণ খয়ের মতো একটু উচ্চারণ হয়। দেখেন, খেনেরো। আমি একটু নাকে বাজিয়ে জিকে বলতেছি খে, 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 খেনেরো, খেনেরো, খেনেরো। বুঝে গেছে ব্যাপারটা? জিকে বলতেছি খে, খেনেরো। দেখেন, প্রথম থেকে এ পর্যন্ত পড়ি একটু আবার। আ, বে, সে, চে, দে, এ, এফে, খে। আ, বে, সে,
চে, দে, এ, এফে, খে। তারপরে কি আছে দেখি, এটা খে পর্যন্ত শেষ করলাম না। তারপরে আছে এইচ। আমরা জানি এর নাম এইচ, আসলে স্প্যানিশে এর নাম বলে আছে, আছে, আছে। এইচের স্প্যানিশ ভাষায় মূলত এইচের উচ্চারণ সাইলেন্ট থাকে, নিঃশব্দ থাকে। যখন কোনো ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে এই সব বর্ণটা আসে, এইচ বর্ণটা আসে, তখন এইচটা সাইলেন্ট থাকে। তার মানে হলো তার উচ্চারণ হয় না। দেখেন, উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ওলান্দা, ওলান্দা। আমি কি পড়তেছি? ওলান্দা। আসলে আমরা যদি ইংরেজিতে পড়তে যেতাম তাহলে কি বলতাম? হোল্যান্ড। কিংবা এটা যদি পড়ি, হোল্যান্ডা। কিন্তু আসলে তো তা না, স্প্যানিশে বলে ওলান্দা, ওলান্দা। এখন ওলান্দা বলছি কিন্তু আমি কিন্তু এইচের উচ্চারণ করছি না, আমি ইংলিশে করতেছি যে হোল্যান্ডা, কিন্তু আসলে হোল্যান্ডা না, স্প্যানিশে ওলান্দা। বুঝতে পারছেন? এইচের নাম আছে, কিন্তু এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, তার উচ্চারণ হয় না। তাকে সাইলেন্ট, নিঃশব্দ করে দিয়ে পাশে যেই শব্দ আছে তাকে নিয়ে শব্দের উচ্চারণটা করতে হয়। দেখেন এইখানে একটা উচ্চারণ দিছি, ওলান্দা, ওলান্দা। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তারপরে আছে আই। দেখেন, আই, আই আর ই এর মধ্যে এই তফাৎটা আছে। দেখেন, এটা আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করে। ই, আমরা ই কে বলি ই, কিন্তু এখানে আছে এ, এর উচ্চারণ এ, ই এর উচ্চারণ এ। সেই রকম আয়ের উচ্চারণ ই। নর্মালি আমরা যখন ইংলিশে আই দিয়ে কোনো বাক্য বানাই তখন আমরা আয়ের উচ্চারণ ই এর মতোই করি, কিন্তু বলি না যে এটার নাম ই। কিন্তু স্প্যানিশে সরাসরি তার নাম ই রেখেছে। আয়ের নাম স্প্যানিশে ই। আইকে ই ধরে উচ্চারণ করা হয়, ই, আছে, ই। উদাহরণ দেখেন, ইতালিয়া। দেখেন আমি আইকে ই এর মতো উচ্চারণ করতেছি, ই, ইতালিয়া, ইতালিয়া, ইতালিয়া। কি করতেছি? আইকে ইতালিয়া পড়তেছি, ইতালিয়া। আছে, ই, আছেতে ওলান্দা, ইতে ইতালিয়া, আছেতে ওলান্দা, ইতে ইতালিয়া, আছেতে ওলান্দা, ইতে ইতালিয়া। তারপরে কি আছে দেখেন, যে, এই যে সেই আগের মতো একটা ফর্ম আসলো যে জি, জি কে আমরা বলেছিলাম খে, পাশাপাশি আছে এখানে যে, যে কে বলি, যে কে বলে স্প্যানিশে খোতা, খোতা। একটু নাকে বাজিয়ে খয়ের মতো উচ্চারণ হয়ে খোতা। একটু নাকে বাজিয়ে, নাকে বাজাতে হবে, খয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? খয়ের মতো, খোতা। এর নাম খোতা, কিন্তু কাজ খয়ের মতো, কাজ হচ্ছে খয়ের মতো, বাংলা ব্যঞ্জন বর্ণ খয়ের মতো। উদাহরণ দেখেন,
খরদানিয়া, 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 খরদানিয়া। বুঝতে পারছেন? দেখেন খয়ের মতো উচ্চারণ করছি আমি, কিন্তু স্প্যানিশে ইংরেজিতে যদি বলতাম তাহলে কি বলতাম? জর্দানিয়া। আসলে জর্দানিয়া না, খোরদানিয়া, খোরদানিয়া। যে কে বলে খোতা, খোতা, যে কে বলে খোতা। তারপরে আছে দেখেন কে, ইংরেজি অক্ষর কে। কে কিন্তু ইংরেজির অক্ষর কে। কে কে দেখেন স্প্যানিশে কি লিখেছে? কা। স্প্যানিশে লিখেছে কা। তার মানে কে কে বলে কা, কা। উদাহরণ দিয়ে শেখেন। কেনিয়া, কে নাম কা স্প্যানিশে, কিন্তু উচ্চারণটা কে এর মতোই হবে। তার মানে ব্যঞ্জন বর্ণ কয়ের মতো উচ্চারণ হবে, কয়ের মতো উচ্চারণ হবে। কা, এর নাম হচ্ছে কা, কিন্তু কয়ের মতো উচ্চারণ হবে। দেখেন কেনিয়া, দেখছেন কেনিয়া, কেনিয়া। কয়ের মতো উচ্চারণ হয়েছে না? একদম কয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপরে দেখেন এল, ইংরেজি এল শব্দের, এল বর্ণের স্প্যানিশ উচ্চারণ এলে, এলে, এলে। এলে দিয়ে উদাহরণ আছে দেখেন লেচে, লেচে, এলে লেচে, এলে লেচে, এলে লেচে, এলে লেচে, এলে লেচে, এলে লেচে। একদম লয়ের মতো উচ্চারণ হবে, ব্যঞ্জন বর্ণ লয়ের মতো উচ্চারণ হবে। আমি আপনাদেরকে বাংলা বর্ণের উদাহরণ দিচ্ছি কিসের জন্যে? যাতে আপনি যখন একটা ওয়ার্ড পাবেন চিন্তা করবেন যে এটা কিভাবে উচ্চারণ করব, কিসের মতো উচ্চারণ করব। আমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়েই আমরা শিখতে পারবো। আমাদের মাথায় আসে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এইটাই স্প্যানিশ ভাষা শিখতে ইনাফ। আর আছে এ টু জেড ইংরেজি বর্ণ, ইংলিশ লেটারগুলো আমাদের সব জানা আছে, তাই জন্যে আমাদের কাছে খুবই সহজ। আর আমি এই জন্যেই বাংলা বর্ণের নাম বলছি এক একটা ওয়ার্ডের জন্যে, যাতে আপনি সহজেই উচ্চারণ করতে পারেন। আমার আসল উদ্দেশ্য, বারবার বলতেছি, আমার আসল উদ্দেশ্য আপনি যাতে এই ভিডিও দেখে উচ্চারণ শিখতে পারেন। এখন সেটা কিভাবে সহজ করব, কিভাবে সহজ করে আপনার সামনে দেখাবো, এটাই আসল। আর আপনি কিভাবে উচ্চারণ করতে পারেন। ঠিক আছে, ওকে, নেক্সটে যাই। দেখেন আমি এখানে কালার দিয়ে রাখছি, এখানে সিএইচ এর এখানে কালার দিয়ে রাখছি, আর এখানে ডাবল এল, ডাবল এল এর এখানে কালার দিয়ে রাখছি। এখানে দেখেন যা বলছিলাম, সিএইচ আর ডাবল এল এর এখানে কালার দিয়ে রেখেছি। কালার দিয়ে রাখার এই কারণ, প্রথমে বলেছি যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বর্ণমালা আগে ছিল 29টি, কিন্তু বর্তমানে আবেসেদারিওতে ওরা 27টি বর্ণমালা হিসেবেই গণ্য করে। কিন্তু আমি এখানে লেখার একটাই কারণ, ওই যে আপনি যাতে উচ্চারণটা শিখতে পারেন।
উচ্চারণ শেখার জন্যই মূলত এই লেটারগুলো এখানে লিখেছি, যাতে আপনি কোনো শব্দের মাঝে যদি এমন কোনো বর্ণ থেকে থাকে তাহলে আপনি সহজেই এর উচ্চারণ করতে পারবেন। তাহলে পরে আগাই। ডাবল এল এর উচ্চারণ কিন্তু আমরা ইংলিশেও করতে পারবো না, কিংবা দেখা যায় যে করলেও কেমন লয়ের মতো উচ্চারণ হবে, যেমনটা এল এর ক্ষেত্রে হয়েছিল। হয়তোবা আপনি চিন্তা করবেন যে লয়ের মতোই হবে, আসলে লয়ের মতো না। এটা স্প্যানিশে বলে এই গে, এই গে, এই গে। ডাবল এল এর নাম হচ্ছে এই কে, এই কে, এই কে, এই কে। একটু নাকের মধ্যে নিয়ে এই কে, এই কে। তো আর বাংলা অন্ত্যেষ্টিয়, এই যে অন্ত্যেষ্টিয়র মতো এটার উচ্চারণ হয়। তাহলে বোঝা গেছে এই কে। তো উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন আসল কথা। দেখি উদাহরণ। গাইয়েতা, আমি কি বলছি? গাইয়েতা, গাইয়েতা। বলছি গাইয়েতা। আমি তো পড়লে গাল্লেতা পড়তে পারতাম, গাল্লেতা, কিন্তু এটা অন্ত্যেষ্টিয়র মতো একটু উচ্চারণ হয়েছে, একটু জোর দিয়ে গাইয়েতা, গাইয়েতা। এই কে, ডাবল এর নাম এই কে, এই কে, এই কে, এই কে, এই কে। গাইয়েতা, গাইয়েতা, গাইয়েতা। এই কে, গাইয়েতা, এই কে, গাইয়েতা। তারপরে আছে দেখেন এম এ, এম এ, এম আছে, এম এর উচ্চারণ এম এ, কিন্তু শব্দের মধ্যে এর উচ্চারণের কোনো পরিবর্তন নাই, একদম ময়ের মতো উচ্চারণ, যেমনটা ইংলিশে হয়। মানিয়ানা, দেখেন কি লিখেছি, মানিয়ানা। মানিয়ানা মানে সকাল, মানিয়ানা। এম এ এন এ, এম এ তে মানিয়ানা, এম এ মানিয়ানা, এম এ তে মানিয়ানা। এম এ, এম এ, আমার সাথে পড়েন এম এ। এখন শুধু একবার করে দেখাই দিচ্ছি যে এইভাবে দেওয়া আছে, এইভাবে পড়েন, তাহলে বুঝতে পারবেন। যখন সব কিছু বিশ্লেষণ করা হয়ে যাবে আপনাদের কাছে, তখন আমি আবার স্প্যানিশ বর্ণমালাগুলোর উচ্চারণ আবার নতুন করে বলবো। এখন দেখেন এম এ, এম এ, এম এ, এম এতে মানিয়ানা, বানিয়ানা, এম এতে মানিয়ানা। পরে আছে এন এ, এন এ, এম এ, এন এ, এম এ, এন এ। এন এর এন কে বলে এন এ, এন কে বলে এন এ, এম এ, এন এ। দেখেন একদম সহজ, এম এ, এন এ। এন এর উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন নিনিও, নিনিও, নিনিও। এই যে নিনিও পড়তেছি, এটারও একটা কারণ আছে। কারণ হলো এইরকম একটা এন, এরকম একটা এন কিভাবে দেখেন, আমি একটু ভালো করে দেখাই। এখানে দেখেন এন এর উপরে একটু ঢেউয়ের মতো আছে না? এই ঢেউটার জন্যে স্প্যানিশ ভাষায়
একে একটু নাকে বাজিয়ে একটু টান দিয়ে পড়ে, ঠিক আছে? দেখেন এইভাবে, এন নিয়ে, এন নিয়ে, এন নিয়ে, এনকে একটু টান দিয়ে নাকে বাজিয়ে এন নিয়ে, এন নিয়ে, এন নিয়ে, এনে, এন নিয়ে, এন নিয়ে, এন নিয়ে, এন নিয়ে, এন নিয়ে। যখন আপনি উদাহরণ দিয়ে বুঝবেন তখন বুঝেই যাবেন। দেখেন আমি এখানে লিখছি, নর্মাল যদি পড়তে যাই তাহলে পড়বে কি এসপানা, আসলে কিন্তু এসপানা না, এসপাইনিয়া, 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 এসপাইনিয়া। কি পড়তেছি? এসপাইনিয়া। আমরা কি বলি? স্পেন, স্পেন, ইংলিশে বলি স্পেন। কিন্তু এরা স্পেনকে আবার তাদের মতো করে একটা নাম দিয়েছে, সেই নামটা কি? স্পাইনিয়া, 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 স্পাইনিয়া। সাইডে আছে দেখেন ও, ও, ওটা একদম অপরিবর্তিত, অপরিবর্তিত মানে কোনো পরিবর্তন হবে না। ওর যেমন উচ্চারণ হয় ও এর মতো, ঠিক একইভাবে ও এর মতোই উচ্চারণ। ওমান, 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 ওতে ওমান, ওতে ওমান। আচ্ছা, সরি, দেখতে মনে হয় অসুবিধা হয়েছে একটু, বুঝতে পারছি। এখানে আছে, এ নিয়ে গেল ও, ওতে ওমান, ওতে ওমান। তাহলে পে, আমরা বলি পি, স্পেনে স্প্যানিশও বলে পে, 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 পে। উদাহরণ দিয়ে দেখেন, পয়ের মতো উচ্চারণ হবে, একদম পয়ের মতো। পর্তুগাল, পর্তুগাল, পর্তুগাল। কি বললাম? পর্তুগাল, পর্তুগাল। পয়ের মতো উচ্চারণ হয়েছে না? আচ্ছা, নেক্সট আছে কি? কু, কু। নেক্সট আছে কু, কিয়েরো। কুতে উদাহরণ কি আছে? এক্সাম্পল উদাহরণ আছে কিয়েরো, কিয়েরো, কুতে কিয়েরো। এখানে নর্মালি যদি আপনি এই পর্যন্ত যা শিখেছেন তাই থেকে যদি পড়তে যান তাহলে আপনি পড়বেন কি? কু ইয়েরো, কুয়েরো, কু ইয়েরো, কুয়েরো। কিন্তু আসলে এইটার উচ্চারণ হবে কিয়েরো, কিয়েরো, কিয়েরো। এটা একটা গ্রামাটিক ব্যাপার, যেটা কিনা সামনে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কিয়েরো, কিয়েরো, কিউকে বলে কু। এর নাম কু, কিন্তু ঠিকই কয়ের মতোই উচ্চারণ হবে, কয়ের মতোই উচ্চারণ হবে, কোনো পরিবর্তন নেই। দেখেন কিয়েরো, কয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিউ, কিয়েরো, কিয়েরো। তারপরে আছে দেখেন আর, আর কে বলে এর রে, আর কে বলে এর রে। রুশিয়া, আর এর উদাহরণ রুশিয়া, রুশিয়া। এর রে, এর রে, এর রে। যখন দুইটা আর এক জায়গায় হয়ে যে উচ্চারণটা হয় ঠিক তেমন ভাবে আপনারা উচ্চারণ করবেন
আর রে, একটা আর রে, এর রে, এর রে। এই একটা আরকে আপনি দুইটা আর এর মতো উচ্চারণ করলেই এর রে হয়ে যাবে। এর রে, এর রে, এর রে। রুশিয়া, 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 রুশিয়া। এস, এসকে বলে এসে, এসকে বলে এসে, এসকে বলে এসে, এসকে বলে এসে। উদাহরণ দেখেন, সোল, সোল। নর্মালি দন্তস্বয়ে, দন্তস্ব, এই যে দন্তস্ব, দন্তস্বয়ের মতোই উচ্চারণ হয়, এখানেও কোনো পরিবর্তন নেই, সেম এসের মতোই উচ্চারণ হবে। সোল, সোল মানে সূর্য। যদি আমরা এস দিয়ে করতাম তাহলে কি হতো? সান, সান হতো তখন। আর এখানে হয়েছে সোল, সেম না? সেম উচ্চারণ। তারপরে দেখেন আসে টি, টিকে বলে তে, টিকে বলে তে, টিকে বলে তে, 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 তে। উদাহরণ দেখেন, তাইওয়ান, 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 তাইওয়ান। ইউ, ইউকে বলে কি? একদম সহজ, উ, উ, উ এর মতো উচ্চারণ হবে। নর্মালি আমরা ইউকে যেভাবে উ এর মতো উচ্চারণ করি সেরকমই হবে। উ, রস্যু এর মতোই এটা ওর মতো উচ্চারণ হবে। দেখেন, উক্রানিয়া, 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 উক্রানিয়া। ঠিক আছে? ও এর উচ্চারণ উক্রানিয়া। ও এর উদাহরণ উক্রানিয়া। আর ইউ এর উচ্চারণ উ, উ, উক্রানিয়া, উ। তারপর আছে দেখেন ভি, ভি কে বলে উবে, 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 উবে। উদাহরণ দিয়ে দেখেন, ভিয়েতনাম, ভিয়েতনাম। এখন আমি উচ্চারণ করতেছি, দেখেন উবে, ভিটা বয়ের মতো উচ্চারণ হবে, ভিটা বয়ের মতো উচ্চারণ হবে। ভিটা কিসের মতো উচ্চারণ হবে? বয়ের মতো। দেখেন আমি ভিয়েতনাম পড়তেছি কেমন করে, ভিয়েতনাম, ভিয়েতনাম। আমি কিন্তু ভিয়েতনাম পড়তেছি না, ভিয়েতনাম, ভিয়েতনাম। তাহলে উবে, উবে এর উচ্চারণ বয়ের মতো, উবে, ভিকে বলে উবে। উদাহরণ দিয়ে দেখেন, ভিয়েতনাম, ভিয়েতনাম। ওকে, তারপরে আছে নেক্সটে উবে দবলে, উবে দবলে, উবে দবলে। এখানে যেমন একটা ভি আছে, এখানে তেমন দুইটা ভি আছে, এই কারণে এরা কি বানাইছে? উবে দবলে, উবে দবলে। ডব্লিউ এর নাম দিছে উবে দবলে, উবে দবলে, উবে দবলে। এখন উবে দবলে কিসের মতো উচ্চারণ হবে? উবে দবলে ঠিক ভি এবং বি, ভি যেহেতু বলেছি বি এর মতো উচ্চারণ হবে, তাহলে একইভাবে ডব্লিউ উবে দবলে বয়ের মতো উচ্চারণ হবে। দেখেন,
দেখাই। আমি নর্মালি কি পড়ব, ওয়েলতার, ওয়েলতার, ওয়েলতার পড়ব, কিন্তু আসলে ওয়েলতার না, বেলতার। কি পড়তেছি আমি, বেলতার, বেলতার। বুঝে গেছে, বেলতার। উপে দবলে বেলতার। এখানে আছে এক্স, এক্স কে বলে একিশ, একিশ, একিশ। এক্স কে বলে একিশ, এক্স কে বলে একিশ, এক্স কে বলে একিশ। তাহলে কিভাবে একিশের উচ্চারণ কেমন হবে, মেক্সিকো। আমি কিসের মতো উচ্চারণ করছি, একটু কয় মধ্যাংশয় খিওর মতো না, মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকো। দেখেন, মেক্সিকো। আমরা নর্মালি ইংলিশে বলি কি, মেক্সিকো, মেক্সিকো, কিন্তু এখানে তা হবে না। এখানে একটু কয় মধ্যাংশয় খিও এর মতো উচ্চারণ হবে, মেক্সিকো, মেক্সিকো। আমি কি পড়তেছি, একিশে, একিশ এ মেক্সিকো, মেক্সিকো। ঠিক আছে, এক্সটা বলে একিশ, একিশ। তারপরে আছে কি দেখেন, ইগ্রিয়েগা, ওয়াই কে বলে ইগ্রিয়েগা, ইগ রিয়েগা, ইগ রিয়েগা, ইগ্রিয়েগা, ইগ রিয়েগা, ইগ্রিয়েগা, ইগ রিয়েগা, ইগ্রিয়েগা। দেখেন ইগ্রিয়ার উচ্চারণটা কেমন হবে, উচ্চারণটা হবে দেখেন, উদাহরণ দিয়ে দেখি কেমন হয়, বুঝি নাকি। আমি পড়তেছি, নর্মালি পড়বো কি, ইয়া কার্তা, ইয়া কার্তা, কিন্তু আসলে কি হবে, জাকার্তা, জাকার্তা। আমরা বলি না ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এখানে স্প্যানিশে জাকার্তাকে এইভাবে লিখে, ইয়াকার্তা। এখানে আমরা বলবো স্প্যানিশে জাকার্তা, জাকার্তা, জাকার্তা। একটু জয়ের মতো উচ্চারণ হবে ভিতর থেকে, কিন্তু এমন দেখেন, এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে অন্ত্যেষ্টিয়, পরে যে বর্গের জ, দেখছেন, বর্গের জ একটু মাঝখানে, গলার মাঝখানে রেখে জয়ের মতো উচ্চারণ হবে, জাকার্তা, 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 জাকার্তা। যখন আমরা বলি যে ইও, যখন আমরা বলি ইও, ওয়াই ও, ইও, তখন আসলে ইও হয় না, তখন হয় রো, রো, রো। মানে একটু জয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু ভিতর থেকে প্রথমে শুরু হয় অন্তস্থীয়। ঠিক ওইভাবে জাকার্তা, 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 একটুখানি দম দেবেন, দিলে জাকার্তা, 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 জাকার্তা। আপনি যদি প্রথমে বলেন জাকার্তা, তাহলে ঠিক আছে, আপনি আস্তে আস্তে শিখেন, সমস্যা নেই। ভিডিওটা বারবার দেখেন, এইগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেন, ভিডিওটা জুম করে দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান কি আছে, শ্বেতা, জেড কে বলে এখানে শ্বেতা, 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 শ্বেতা। একদম ছয়ের মতো সে না, কিন্তু একটু হালকা, শ্বেতা। দেখেন সুমো, সুমো। আমি কি বলতেছি, শ্বেতা, শ্বেতা,
আর এখানে ওর উদাহরণ আছে কি সুমো, সুমো মানে জুস। এখন জেডের উচ্চারণ কি আছে সেতা, কিন্তু হালকা ছয়ের মতো উচ্চারণ হবে, হালকা ছ, একটু মুখ থেকে হালকা করে বের করতে হবে। সুমো 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 সুমো, ঠিক আছে? সেতা সুমো, সেতা সুমো। চলেন আরেকবার একটু ভালোভাবে রিভাইজ দিয়ে আসি। তার জন্যে আমার মনে হয় জুম করার দরকার নেই, জুম করলে ওকে ঠিক আছে। এখন প্রথমে লিখেছি আমি স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং উচ্চারণ, আর সেটাই এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে স্প্যানিশ ভাষার বর্ণমালা এখানে সুন্দর করে দেওয়া আছে, পাশে বাংলা দেওয়া আছে। আমি যে আপনাদের উচ্চারণটা শিখিয়ে দিলাম, এভাবে উচ্চারণটা করার চেষ্টা করবেন। আর যখন আপনি পারবেন না তখন ভিডিওটা বারবার দেখবেন, আর এখানে যে বাংলাটা লেখা আছে এই বাংলাটা দেখে বারবার চর্চা করার চেষ্টা করবেন। পারলে খাতায় একবার লিখে নেবেন, লিখে নিলে এই ভিডিওটা দেখবেন, কানে শুনবেন আর নিজে ট্রাই করবেন। আপনি যদি বেশি করে ট্রাই করেন তাহলে আপনি তাড়াতাড়ি শিখে যাবেন। কারণ কি জানেন তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেন কিপ প্র্যাকটিসিং, ইউ উইল বি পারফেক্ট। এটাই আসল মূল মন্ত্র। কোনো কিছু যদি আমি শিখতে যাই তাহলে আমার আগে তার ভিত্তিটা জানতে হবে, যে সেই জিনিসটার ভিত্তিটা কি। আমি শিখতে গেছি স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং এর উচ্চারণ, এবং স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং উচ্চারণটা কেমন হয় সেটা, স্প্যানিশ ভাষার বর্ণমালাগুলো কি কি এবং কিভাবে উচ্চারণ করতে হবে সেইগুলো যদি আমি জেনে যাই, তারপরে আমি কি করব, আমি সব কিছুই পড়তে পারবো। এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে আমি নিজেই সেগুলো পড়তে পারবো। যখন আপনি এই যে ABCD এগুলোর উচ্চারণ স্প্যানিশে সুন্দরভাবে শিখে ফেলবেন, তখন আপনি এইগুলো সব উদাহরণগুলো, শুধু উদাহরণগুলো না, স্প্যানিশে যেখানেই লেখা থাকুক আপনি অবশ্যই পড়তে পারবেন, ট্রাস্ট মি। তাহলে শেষবারের মতো আরেকবার আমরা উচ্চারণগুলো দেখে নিই, কারণ ভিডিওটা অনেক লং টাইমের হয়ে গেল। সমস্যা নেই, আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নেক্সট টাইম আপনাদের আরও বোঝার জন্যে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিতে পারি। যদি আপনি এই ব্যাপারটা, মানে কি স্প্যানিশ ভাষার বর্ণমালা এবং উচ্চারণ, কিংবা যে স্প্যানিশ ভাষা শেখার জন্য বাংলায় একটা স্টেপ নিছি আমি, তো এটা যদি আপনি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সাপোর্টেড লিখে একটা কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো না ঠিক আছে, আমার পদক্ষেপটা নেওয়া ভুল হয় নাই। তারপর দেখেন কি করি, লাস্ট বার ভালো করে দেখেন। আ আ আ আনা আ আনা আ আনা আ আনা, বে 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 বে, বুলগেরিয়া বুলগেরিয়া বুলগেরিয়া, সে
se, cebolla, cebolla, cebolla. Che, Chile, 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 Chile. De, dedo, dedo, dedo. Europa, Europa, Europa. F, Francia, 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 Francia. Género, género, género. H, Holanda, H, Holanda, H, Holanda, H, Holanda. I, Italia, I, Italia, I, Italia. J, Jordania, 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 J. K, Kenia, Kenia, Kenia. L, leche, 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 leche. X, galleta, galleta, galleta. তারপরে আছে দেখেন M, mañana, M, mañana, M, mañana, M, mañana, M, mañana. তারপরে আছে N, niño, N, niño, N, niño, N, niño, N, niño. Ñ, España, Ñ, España, Ñ, España, Ñ, España, Ñ, España. O, Oman, O, Oman, O, Oman, O, Oman. P, Portugal, P, Portugal, P, Portugal. Q, quiero, Q, quiero, Q, quiero. R, Rusia, R, Rusia, R, Rusia, R, Rusia. S, sol, S, sol, S, sol, S, sol. T, Taiwán, T, Taiwán, T, Taiwán. U, Ucrania, U, কে বলতে হবে উ, Ucrania, U, Ucrania, U, Ucrania. V, Vietnam, V, Vietnam, V, Vietnam, V, Vietnam, V, Vietnam. W, Beltar, W, Beltar, W, Beltar.
X, México, X, México, X, México, X, México. Y, la carta, Y, la carta, Y, la carta, Y, la carta, Y, la carta. Z, 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 sumo, Z, sumo. তাহলে ভিউয়ার্স, আজকে আমরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এর থেকে আরও বেশি বিশ্লেষণ করে দেওয়া হবে প্রত্যেকটা শব্দের লেটারের বর্ণমালার উচ্চারণ, las letras españolas y su pronunciación। তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সে পর্যন্ত ভালো থাকেন। Adiós.